আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃতীয় শক্তিতে রূপান্তরিত হয়েছে। আমরা যদি বিএনপিকে এই মুহূর্তে 1 নাম্বার, বাংলাদেশ জামাত ইসলামীকে 2 নাম্বার এবং তৃতীয় শক্তি ইসলামী আন্দোলন বাংলাদেশ তুরুপের তাস এই মুহূর্তে। বিগত সময়ে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, যেরকম জাতীয় পার্টিকে নিয়ে টানাটানি করেছে এবং বাংলাদেশ জামাত ইসলামী 3 নাম্বার একটি টার্নিং পয়েন্ট এবং জায়গা দখল করতে সক্ষম হয়েছিল, সেই জায়গাটি কিন্তু এই মুহূর্তে দখল করতে সক্ষম হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের যেই আদর্শিক নীতি, সেই নীতিতে কিন্তু অনেকটাই সাড়া পেলেছে। বাংলাদেশের তাদের কর্মী সংখ্যা এই মুহূর্তে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, কারণ তাদের মাঝে যে একটি ইসলামিক ভাব ভঙ্গি এবং তাদের যেই চাল চলন এবং রাষ্ট্রনীতি, সেই নীতি বাংলাদেশের সাধারণ মানুষ এবং ইসলাম প্রিয় মানুষের কাছে ব্যাপকভাবে সাড়া পেলেছে। আর রাজনৈতিক দলের কাছে তো এই মুহূর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী চাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তাদের পক্ষে, তাদের সাথে নিয়ে একটি জোট করা, এবং বিএনপিও চাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাতে জামাতের সাথে অন্তত জোট না করে, হয় একলা চলো নীতিতে তারা নির্বাচন করবে, কিংবা বিএনপির সাথে তাদের যে জোট, সেটি আসলে অসমর্থিত বার্তায় আমি বলতেছি। কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচন চাইতেছে। যদিও সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে প্রধান রাজনৈতিক দল বিএনপি তারা নাকচ করে দিয়েছে, তারা এটি সমর্থন করতেছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠের রাজনীতিতে জনগণের অধিকার নিয়ে বিগত সরকারের আমলে যেভাবে মাঠ চষে বেরিয়েছে, বিশেষ করে জুলাই বিপ্লবে তাদের যেই ভূমিকা, সেই ভূমিকাকে বিশেষ করে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে গ্রহণ করেছে এবং তারা যে সত্য, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে তাদের রাজনৈতিক পথ চলা, সেটিকে সুসংগঠিত করেছে। তারা বিগত সরকারের আমলে তারা অনেক ধরনের অফার পেয়েছিল নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে। তাদেরকে হয়তো যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করত, কয়েকটা এমপি কিংবা মন্ত্রিত্বও তারা পেত। এই ধরনের লোভ লালসা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে বেরিয়ে এসে জনগণের কাতারে, জনগণের পক্ষে রাজপথে সরব ছিল। প্রত্যেকটা ন্যায়সঙ্গত আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। সেজন্যই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে ব্যাপকভাবে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিকভাবেও কিন্তু পর্যালোচনা শুরু হয়ে গেছে। হয়তো আগামী কিছুদিন পরে, এখন না হোক, এখন থেকে 10 বছর পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে একটি বড় ধরনের পরিবর্তন আসবে এবং ইসলামী আন্দোলন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে হয়তো যাবে। এ ধরনের একটি ইসলামিক অর্থাৎ রাজনৈতিক বিশ্লেষক, রাজনৈতিক গবেষক যারা আছে, তারা কিন্তু এ নিয়ে বিস্তর পুঙ্খানুপুঙ্খভাবে তাদের যেই মতামত সেটি কিন্তু করতেছে। তাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মুহূর্তে একটি ফ্যাক্টর হয়েছে। আগামীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ অবশ্যই যে একটি নির্বাচন হবে, যাদের সাথে তারা জোট করুক না কেন, যদি জামাতের সাথে তারা জোট করে, অবশ্যই জামাতের ফাল্লা বাড়ি হবে। যদি জামাতের সাথে জোট না করেও যদি আরও যে কয়েকটি রাজনৈতিক দল আছে ইসলামিক ভাবধারার কিংবা ইসলামের ভাবধারার বাইরেও যে ছোটোখাটো রাজনৈতিক দলগুলো আছে, তাদেরকে নিয়েও যদি একটি জোট করে, হয়তো তাদের আগামীতে সংসদে তো যাবেই, তারা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা দখল করবে। কারণ তাদের সক্রিয় কর্মী বাহিনী আছে, সারা বাংলাদেশে কমিটি আছে, তাদের কর্মী সংগ্রহ চলতেছে এবং আগামী যে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য তাদের নেতা কর্মীদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে প্রস্তুত থাকার জন্য। সাংগঠনিকভাবে তারা আরও সুসংগঠিত হওয়ার চেষ্টা করতেছে। তাই আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি ফ্যাক্টর হবে, সেই জন্য বলতেছি। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু ইসলাম প্রিয় মানুষ, আর ইসলাম প্রিয় অনেক রাজনৈতিক দল আছে, তারা নিজেদের স্বার্থে
তারা ইসলামিক লেবাস, তারা ইসলামের নাম ব্যবহার করে যেই রাজনীতি করতেছে সেই রাজনীতি থেকে কিন্তু অনেকটাই ভিন্ন ধারার রাজনীতি বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কাছে আমরা সাধারণ মানুষ যারা আছি তারা লক্ষ্য করতেছি। তাই আগামী দিনে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে যদি তারা জোট করে তাহলেও সুবিধাজনক একটি অবস্থান তৈরি করতে পারবে। এছাড়া যদি এককভাবে নির্বাচন করে তারপরেও তারা একটি সুবিধাজনক অবস্থানে যাবে বলে অন্তত আমি সাধারণ মানুষ হিসেবে মনে করতেছি, আমার মতো অনেক সাধারণ মানুষ সেটা মনে করতেছে। এবং তাদের যে হারে কর্মী সংখ্যা এবং সমর্থক বৃদ্ধি পাচ্ছে, অবশ্যই আগামী দিনের রাজনীতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি বৃহৎ জায়গা দখল করবে বলে আমি মনে করি। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য অবশ্যই আমি একজন ধর্মীয় অর্থাৎ আমি একজন মুসলমান হিসেবে অবশ্যই শুভকামনা থাকবে।